نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। হে মানুষ, তোমার কিসের এত অহংকার? তোমার কিসের এত দাপট? তোমার কিসের এত ক্ষমতা? তুমি কি দেখো নাই পাঁচতলার মালিক যে, দশতলার মালিক যে, তাকেও মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দুনিয়ার মানুষরা মাটির ভিতরে দাফন করতেছে। তুমিও তো ওই একই পথের পথিক, তুমি তো কবর পথের যাত্রী, তুমিও তো মারা যাবা। তবে মৃত্যুকে নিয়ে চিন্তা করো। ক্ষণিকের এই পরীক্ষার হলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে কেন পাঠাইলো, কিসের জন্য পাঠাইলো? আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া নামক সম্পদের ভিতরে তোমাকে কিসের জন্য পাঠাইলো? অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দিগি, দাসত্ব, গোলামি করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য। অত ফিরে আসো সেই মহান মালিকের দরবারে, ফিরে আসো সেই মহান মালিকের দিকে। মৃত্যু তোমাকে সিগনাল দেয়, সকালে সিগনাল দেয়, বিকেলে সিগনাল দেয়। দেখো নাই পিতার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে পিতার লাশ। এই যে দুনিয়ার নীতি, সিরিয়াল, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। অতএব ফিরে আসো মালিকের দিকে, যে রব্বুল আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করে, রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে পাঠিয়ে হাজার হাজার গুণ দয়ার শরীর আল্লাহ রব্বুল আলমিন পিতামাতাকে দিয়েছে। এরপরেও কত অন্যায় করার পরে তারা ক্ষমা করে না। রব্বুল আলমিন 1 ইঞ্চি দান করেছেন। অতএব ফিরে আসো এই মহান মালিকের কাছে। কেন তোমাকে বানাইলো, কিসের জন্য বানাইলো? আল্লাহ রব্বুল আলমিন বলছে মানুষকে আমি জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি চিন্তা করার জন্য, আমাকে নিয়ে ভাবার জন্য। বন্ধু, ফিরে আসো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিনের ঘরে গিয়ে পড়ো, আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো, আল্লাহ রব্বুল আলমিনকে মানো। ওই দুনিয়ার এই লোভের পথ ছেড়ে দিয়ে তুমি ফিরে আসো সেই মালিকের দরবারে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে কবুল করুক বন্ধু, আমিন।